সেন্ট মার্টিন বাংলাদেশের গর্ব। আমাদের সবারই ইচ্ছা জীবনে একবার হলো সেন্ট মার্টিন যাওয়ার। বাংলাদেশের পর্যটন খাতে সেন্ট মার্টিনের গুরুত্ব অনেক বেশি। তবে বাংলাদেশের সামুদ্রিক ভারসাম্য রক্ষায় সেন্ট মার্টিনের গুরুত্ব আরও অনেক অনেক বেশি। অতিরিক্ত পর্যটক সেন্ট মার্টিনের জন্য হুমকি স্বরূপ। এমন পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপকে আমি ব্যক্তিগতভাবে স্বাগত জানাই। বছরে একটি নির্দিষ্ট সময়ের জন্য সেন্ট মার্টিন সবার জন্য উন্মুক্ত থাকবে। এর মাধ্যমে সেন্ট মার্টিন প্রাকৃতিকভাবে নিজেকে রিকভারি করার সুযোগ পাবে। তবে যে প্রসিডিউরের মাধ্যমে এই কাজগুলো করা হচ্ছে সেখানে কিছু প্রশ্ন থেকে যায়। আমরা আজকের টোটোটক্সে ব্যাপারগুলো বোঝার চেষ্টা করব। নভেম্বর 1 তারিখ থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্ট মার্টিন। নভেম্বর 1 তারিখ থেকে ফেব্রুয়ারি শেষ পর্যন্ত মোট 4 মাস খোলা থাকবে সেন্ট মার্টিন, যেখানে প্রতিদিন সর্বোচ্চ 2000 পর্যটক যেতে পারবে। তবে এখানে কিছু কিন্তু আছে। এখানে প্রথম 2 মাস অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর আপনি সেন্ট মার্টিনে যেতে পারলেও সেখানে রাত্রি যাপন করতে পারবেন না। আপনাকে দিনে যেয়ে দিনেই ফেরত আসতে হবে। এখন একটা জিনিস দেখেন, আপনি রাত 8টা বা 9টার দিকে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন। প্রায় 12 থেকে 14 ঘন্টা জার্নি আপনার জন্য অপেক্ষা করছে। সেখান থেকে আবার 3 থেকে 5 ঘন্টা জার্নি করে আপনি যাবেন সেন্ট মার্টিনে। তার মানে প্রায় 17 থেকে 18 ঘন্টা জার্নি করতে হবে আপনাকে। তারপর আপনি 3 থেকে 4 ঘন্টা পুরো সেন্ট মার্টিন ঘুরে দেখার সুযোগ পাবেন। তারপরে সেই একইভাবে সেই 17 থেকে 18 ঘন্টা জার্নি করে আপনাকে আবার ঢাকায় ফেরত আসতে হবে। তার মানে প্রায় 30 থেকে 35 ঘন্টা আপনাকে জার্নি করতে হবে মাত্র 3 থেকে 4 ঘন্টা ঘোরার জন্য। কি ব্যাপারটাকে পাগলামি মনে হচ্ছে? না, এটাই বাস্তব, যা শুধু আইওস ছাড়া আর কিছুই না। এখন চলেন আরও একটা নাটক দেখি। রাত্রি যাপনের অনুমতি দেওয়া হয়েছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস, যেখানে ফেব্রুয়ারি মাস পুরোটাই থাকবে রোজা। আর আমাদের দেশের প্রেক্ষাপটে রোজার মাসে পর্যটকের সংখ্যা প্রায় 97 ভাগ কমে যায়, কখনো কখনো তার চেয়েও বেশি। এমন পরিস্থিতিতে এই ধরনের নিয়ম যারা বানিয়েছে আমার মনে হয় তারা নিজেরা রোজা রাখে না, অথবা তাদের ঘুরতে ভালো লাগে না। এবার আসুন পকেটের ব্যাপারটা দেখি। এই 4 থেকে 5 ঘন্টা ঘোরার জন্য আপনাকে সর্বনিম্ন কত টাকা খরচ করতে হবে জানেন? কমপক্ষে 6000 টাকা, যেখানে কিন্তু লোকাল ট্রান্সপোর্ট এবং খাবার থাকছে না। তার মানে সব মিলিয়ে জাস্ট 3 থেকে 4 ঘন্টা ঘোরার জন্য আপনাকে মোটামুটি 8 থেকে 10,000 টাকা খরচ করতে হবে জনপ্রতি। তখন সরকার এত কিছু কন্ট্রোল করতে পারছে, ঈদের সময় এই বাস ভাড়া পর্যন্ত কন্ট্রোল করে ফেলতে পারলো, কেন এই শিপ ভাড়া জাতীয় জিনিসপত্রগুলো কন্ট্রোল করতে পারছে না? কেন ভোক্তা অধিকার এখানে পুরোপুরি নিশ্চুপ? আজকের জন্য এটুকুই। আর হ্যাঁ, যদি ভিডিও ভালো লাগে প্লিজ শেয়ার করে দিবেন। আর যদি আপনার ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে কমেন্ট করুন। আপনার কমেন্ট আমার ভিডিওর মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ধন্যবাদ। স্টে সেফ, স্টে ফান উইথ টোটোটক্স।